বিমান ভাড়ার চাপ কি এবার কমবে? আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতার মাঝে 10,000 কোটি টাকার বিশেষ এটিএফ ফান্ড অনুমোদন করল কেন্দ্র। এই সিদ্ধান্তে কি স্বস্তি পাবে এভিয়েশন সেক্টর, নাকি এখনও রয়ে যাবে অনিশ্চয়তা আর বাড়তি খরচের আশঙ্কা? ভারতের অ্যাভিয়েশন সেক্টরকে স্বস্তি দিয়ে এবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। মূলত আমেরিকা ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই সেক্টরকে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে। ইতিমধ্যেই সরকার 10,000 কোটি টাকার একটি এটিএফ বা অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল ফান্ড অনুমোদন করেছে। এর অর্থ হল পেট্রোলিয়াম মন্ত্রক তেল কোম্পানিগুলিকে কোনো সুদ ছাড়াই অগ্রিম অর্থ সরবরাহ করবে। বর্তমানে পশ্চিম এশিয়ার সংকটের কারণে এটিএফ এর মূল্যে যে ব্যাপক ওঠানামা হচ্ছে তা প্রশমিত করতে এবং বিমান সংস্থাগুলিকে যে কোনো ধরনের অসুবিধা থেকে রক্ষা করার জন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে অ্যাভিয়েশন সেক্টরের ৭৭ লক্ষ চাকরি সুরক্ষিত থাকবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছটি প্রধান সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এক্ষেত্রে তেল বিপণন সংস্থাগুলিকে 10,000 কোটি টাকার সুদমুক্ত সাহায্য করা হবে, যার ফলে তারা বিমান সংস্থাগুলিকে কম দামে এটিএফ সরবরাহ করতে পারবে। এদিকে আন্তর্জাতিক বাজারে এটিএফ এর দাম কমলে তেল কোম্পানিগুলি সরকারকে সেই অর্থ ফেরত দেবে। এর ফলে সমস্ত ভারতীয় বিমান সংস্থা লাভবান হবে। এর ফলে আকস্মিক মূল্য বৃদ্ধির ঝুঁকি কমবে এবং বিমান সংস্থাগুলি আরও ভালো আর্থিক পরিকল্পনা করতে পারবে। 2026 সালের মার্চ মাসে আন্তর্জাতিক বাজারে এটিএফ এর দাম ছিল প্রতি লিটারে প্রায় 60.50 টাকা। মে মাসে তা বেড়ে প্রতি লিটারে প্রায় 142 টাকা দাঁড়িয়েছে। এই সব কারণে সরকার বিমান সংস্থা, যাত্রী এবং সমগ্র অ্যাভিয়েশন সেক্টরকে অর্থনৈতিক ধাক্কা থেকে রক্ষা করার জন্য এই বিশেষ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এহেন গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে বিমান চলাচল স্থিতিশীল হওয়ার পাশাপাশি বিমান ভাড়ায় আকস্মিক ও ব্যাপক বৃদ্ধির সম্ভাবনাও হ্রাস পাবে। এছাড়াও ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিষেবা বজায় রাখতেও সাহায্য করবে। ছোট শহর থেকে শুরু করে আঞ্চলিক এবং প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে বিমান যোগাযোগ বজায় থাকবে। এছাড়াও বিমানবন্দরের পরিকাঠামো আরও ভালোভাবে ব্যবহারের পাশাপাশি পর্যটন, বাণিজ্য, হোটেল, লজিস্টিক্স এবং বিনিয়োগের মতো সেক্টরগুলি উপকৃত হবে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।